নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিজের নিজের জায়গায় খুব ভালোই কিছু করছেন। আজকে দেখে নেব আপনার বর্তমান সম্পর্কে আপনার স্পেসিফিক পারসন এবং আপনার মাঝখানে যে থার্ড পার্টি রয়েছে তার বর্তমান স্টেটাস কি, অর্থাৎ থার্ড পার্টি বর্তমানে ঠিক কি করতে চাইছে, থার্ড পার্টির কাছ থেকে এড়াতে গেলে এবং আপনার রিলেশনশিপকে বাঁচাতে গেলে আপনাকে ঠিক কি করতে হবে, আপনার পার্সনও কি থার্ড পার্টি থেকে বেরিয়ে আসতে চাইছেন, এরকম এক গুচ্ছ প্রশ্নের উত্তর আমরা এই মুহূর্তে জেনে নিতে চলেছি। আমরা প্রথমে চেক করব যে থার্ড পার্টির কারেন্ট স্টেটাস কি আপনার এই সম্পর্কে। শুধুমাত্র তাই নয়, তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে। যদি পার্সোনাল ট্যারো রিডিং আমার কাছ থেকে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে খোঁজখবর নিতে পারেন। সো লেটস বিগিন। বাবা, থার্ড পার্টি তো এখানে পুরোপুরি একদম খেটে রয়েছে যাকে বলা যায়। থার্ড পার্টি এখানে না পুরোপুরি একদম কনফিউজড হয়ে গেছে। বলতে পারেন যে থার্ড পার্টি এই মুহূর্তে যা কিছু করার চেষ্টা করছে, যা কিছু করছে, মানে সব না তার উপর উল্টো উল্টো এফেক্ট হচ্ছে। মানে এক ভেবে করতে যাচ্ছে কাজটা, তার এফেক্ট হয়ে যাচ্ছে অন্যরকম। এটা হচ্ছে এখানে সমস্যা। ওকে, এখানে 5 অফ কাপস এসছে, 5 অফ সোর্ডস এসছে, আচ্ছা কিং অফ সোর্ডস, দ্য মুন, নাইট অফ সোর্ডস। আচ্ছা, এই মুহূর্তে না আপনার পার্সন আর থার্ড পার্টির মধ্যে একটা বড় রকমের কিছু একটা ক্লোজার চলছে। এই মুহূর্তে আপনার পার্সন আর থার্ড পার্টির মধ্যে এনার্জি লেভেলে একটা বড় রকমের কোনো কিছু একে অপরকে এড়িয়ে যাওয়া। বলতে পারেন যে থার্ড পার্টির আসল যে স্বরূপ সেটা কিন্তু ধরা পড়ে গিয়েছে। এখানে আপনার পার্সনের জীবনে বা আপনার এই রিলেশনশিপের মধ্যে থার্ড পার্টির এই মুহূর্তে শেষ বিচার চলছে। বিচারের যে শেষ চরণ এনার্জেটিক্যালি সেখানে থার্ড পার্টি পৌঁছে গেছে। অর্থাৎ আজ অব্দি চালাকি দিয়ে থার্ড পার্টি যা কিছুকে আটকে রেখেছিল, চালাকি দিয়ে থার্ড পার্টি যে সমস্ত মানে অ্যাকশনকে আপনাদের রিলেশনশিপের মধ্যে সে নেওয়ার চেষ্টা করছিল, বারবারই আপনার আর আপনার পার্সনের রিলেশনশিপটাকে সে ডিস্টার্ব করছিল, বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি করছিল আপনাদের মাঝখানে, এবং চালাকি দিয়ে তার যে কর্মফল সেটা পাওয়া থেকে নিজেকে বারবার বেঁচে যাচ্ছিল। তো এবার না থার্ড পার্টির সেই বিচারটা আসছে, এবার সে তার কর্মফলকে পেতে চলেছে। এবং এখানে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে থার্ড পার্টির সম্পর্কে আপনার পার্সন একটা বড় ধরনের কোনো কিছু জানতে পারতে পারেন, একটা বড় ধরনের কোনো কিছু সত্য আপনার পার্সনের সামনে থার্ড পার্টি সংক্রান্ত, থার্ড পার্টির আসল রূপ সংক্রান্ত কোনো বড় ধরনের সত্য আপনার পার্সনের চোখের সামনে চলে আসতে পারে। এটা এখানে দেখতে পাওয়া যাচ্ছে। সো প্রাথমিকভাবে আমরা এখানে কার্ড ওয়াইজ আলোচনা শুরু করে দিলাম। থার্ড পার্টির মধ্যে মানে এখানে আপাতত থার্ড পার্টির দিক থেকে এই রিলেশনশিপটার প্রতি একটা কোনো রকম কোনো রিগ্রেটের এনার্জি, মানে এই রিলেশনশিপটার মধ্যে না থার্ড পার্টি এবং আপনার পার্সন দুজনের মধ্যেই সামথিং ইজ রটন, কিছু একটা এমন আছে যে জিনিসটা পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছে সম্পর্কের। অর্থাৎ থার্ড পার্টির সাথে আপনার পার্সনের সম্পর্কের মাধুর্য বলতে যেটাকে বোঝায়, সম্পর্কের মাধুর্য কোথায় থাকে? সম্পর্কের মাধুর্য, সম্পর্কের সৌন্দর্য সাধারণত থাকে সোল লেভেলের রিলেশনশিপগুলোতে, যেখানে ঈশ্বর আপনার জন্যই একটা মানুষকে পাঠিয়েছেন এবং আপনাকে তার জন্য পাঠিয়েছেন, সেখানে সম্পর্কের মাধুর্য, সম্পর্কের সৌন্দর্য থাকে। কিন্তু যেসব সম্পর্কগুলো কার্মিক, যেসব সম্পর্কে একটা মানুষ অন্য একজনের ভালোবাসাকে ছিনিয়ে নেওয়ার জন্য ষড়যন্ত্র করছে এবং সেই সবই করে যাচ্ছে, সেই সব ভালোবাসাগুলোর মধ্যে কখনো সৌন্দর্য, মাধুর্য থাকে না। সেই সব ভালোবাসাগুলোর, সেগুলো ভালোবাসা বলাটাও ভুল, সেগুলো জাস্ট একটা রিলেশনশিপ সিচুয়েশন, বা এগুলোকে সম্পর্ক বলার মতন পবিত্র কথাও বলতে ইচ্ছা করে না, সম্পর্কও অনেক পবিত্র জিনিস। তো সেই সব যে ঘটনা প্রবাহগুলো, সেই সব যে সিচুয়েশনগুলো, সিচুয়েশন বলা সব থেকে ভালো, তো সেই সিচুয়েশনগুলোর মধ্যে না এখানে একরকম বলা যেতে পারে সেই সিচুয়েশনগুলোর মধ্যে মাধুর্য, সৌন্দর্য থাকে না। সেই সিচুয়েশনগুলোর মধ্যে কি থাকে? আলগা চটক, বাহ্যিক অ্যাট্রাকশন, একে অপরের প্রতি একটা প্যাশনেট টাইপের থিঙ্কিং, একটা হঠাৎ করে ওকে ভালো লেগে গেল, একটা আকর্ষণ বোধ, সেখানে ফিজিক্যাল অ্যাট্রাকশনটাই মেন হয়, তো সেই রকমের অ্যাট্রাকশন থাকে। তো এতদিন দুজনের প্রতি যে বাইরের দিক থেকে, অর্থাৎ থার্ড পার্টি এবং আপনার পার্সন দুজনেই দুজনের প্রতি যে বাইরের দিক থেকে একটা অ্যাট্রাকশন, একটা কারোর এখানে আছে ফিজিক্যাল অ্যাট্রাকশন, কারোর এখানে আছে মেটেরিয়ালিস্টিক জিনিসের প্রতি অ্যাট্রাকশন, মানে টাকা পয়সা, জিনিসপত্র ইত্যাদি ইত্যাদি সংক্রান্ত অ্যাট্রাকশন বাইরের মানুষটার প্রতি, সামনের মানুষটার প্রতি। তো এখানে না সেই জিনিসগুলো বা সেই অ্যাট্রাকশনগুলো আস্তে আস্তে এখানে শেষ হয়ে যাচ্ছে।
অর্থাৎ দুজনকে এবার বিরক্ত লাগতে শুরু করেছে, দুজনেই এবার আফসোস করছে যে দূরে এসব আর ভালো লাগছে না, এগুলোর আর কোনো মানে হয় না, এগুলোর আর ভালো লাগছে না, জাস্ট এগুলোকে একসাথে থাকা, মানে ওই যে পুরনো যে অ্যাট্রাকশনটা, সেই অ্যাট্রাকশনটা দুদিক থেকেই আস্তে আস্তে কমে যাচ্ছে। এবং কোথাও গিয়ে থার্ড পার্টিরও না মনে হচ্ছে যে আর এখান থেকে কিছু পাওয়ার নেই, থার্ড পার্টিরও এখানে একটা বড় রকমের রিগ্রেট ফিল হতে শুরু হয়েছে। এবং যেখানে রিলেশনশিপের মধ্যে বা সিচুয়েশনশিপের মধ্যে একটা কোনো যে আকর্ষণের মূল কারণ সেটা যদি হারিয়ে যায়, তাহলে সেই রিলেশনশিপটার মধ্যে প্রত্যেক দিন ঝগড়া অশান্তি হবে, প্রত্যেক দিন ঝামেলা হবে। এখানে হয়তো থার্ড পার্টির সাথে আপনার পার্সনের ঝামেলা হওয়া এবং তাদের মধ্যে যে রিলেশনশিপ সেটা একটা অ্যাবিউসিভ রিলেশনশিপে পরিণত হয়ে গিয়েছে। একে অপরের প্রতি সন্দেহের বাতাবরণ, একে অপরের সাথে সর্বদা ঝামেলা হওয়া, মতের মিল না হওয়া, ইত্যাদি ইত্যাদি বিষয়। এবং যেসব রিলেশনশিপগুলো শুধুমাত্র বাইরের আকর্ষণ, চটকা ভালো লাগা, এখন ওকে দেখে ভালো মনে হচ্ছে, একটা আকর্ষণীয় বোধ হচ্ছে, অ্যাট্রাকশন বেসড রিলেশনশিপ, ইনফ্যাচুয়েশন বেসড রিলেশনশিপ যেগুলো হয়, একটা বাইরের একটা বাহ্যিক আকর্ষণ ভালো লাগার উপর নির্ভর করে শুধুমাত্র যে সম্পর্কগুলো, সেই সব সম্পর্কগুলোর চান্স থাকে যে একবার যদি সেখানে ভুল বোঝাবুঝি শুরু হয়ে যায় তাহলে সেগুলো না আর ফিক্স হয় না। কিন্তু সোল লেভেলের রিলেশনশিপের মজাটা হচ্ছে এমনই, সোলমেট, টুইন ফ্লেম, ডিভাইন সোলমেট, এই ধরনের যে রিলেশনশিপ যেখানে একটা মানুষ অপর একটা মানুষের সাথে স্পিরিচুয়াল জার্নিতে থাকে, সেই সব রিলেশনশিপগুলোর মজা হচ্ছে যে সেই সব রিলেশনশিপগুলোর মধ্যে যত ঝামেলাই আসুক না কেন, যত প্রতিবন্ধকতা আসুক, যতই মনে হোক যে এবার বোধহয় পুরোপুরি ভেঙে গেল, আর বোধহয় কিচ্ছু হওয়ার নেই, আর এখানে কিচ্ছু হবে না, আর এই সম্পর্ক কোথাও যাবে না, পরবর্তীতে দেখা যায় যে তাদের মধ্যে বন্ড আরও স্ট্রং হচ্ছে, তাদের মধ্যে যে ভালোবাসার বাঁধন আরও গভীর হচ্ছে তাদের মধ্যে, কেননা তারা আত্মিক লেভেলে যুক্ত থাকে। কিন্তু এই ধরনের যে শুধু অ্যাট্রাকশন বেসড রিলেশনশিপগুলো, এখানে অ্যাট্রাকশন খতম, ব্যাস সম্পর্কও খতম। এখানে থার্ড পার্টি আর আপনার পার্সনের মধ্যে না হচ্ছেও কিছুটা সেই রকম বিষয়। এখানে থার্ড পার্টি আর আপনার পার্সনের মধ্যে বাইরের যে ভালো লাগা সেটা একটু একটু করে শেষ হয়ে যাচ্ছে, আর তাদের একে অপরকে অসহ্য লাগতে শুরু করছে। তাদের মনে হচ্ছে যে আর আমার ওর লাইফে থেকে কোনো লাভ নেই, ওকে আর আমার জীবনে দরকার নেই। এটা উভয় দিক থেকেই উভয়ের মনে হচ্ছে। এবং এবার এখানে একটা বড় রকমের সিদ্ধান্তের জায়গা এসে গিয়েছে। এবার থার্ড পার্টি এবং আপনার পার্সনকে মানে হয় চিরতরে আলাদা হয়ে যেতে হবে, বা এখানে তাদেরকে একটা বড় জীবনের একটা মোড় ঘোরানো সিদ্ধান্ত নিতে হবে। এবং ওই যে এই রিলেশনশিপে একদম শেষ বিচারের সময় চলছে, এই রিলেশনশিপে একদম একটা বড় সিদ্ধান্ত নেওয়ার সময় এসে গিয়েছে। থার্ড পার্টি আর আপনার পার্সনের যে সম্পর্ক বা সিচুয়েশন যাই বলুন না কেন, সেখানে একটা বড় রকমের একটা সিদ্ধান্ত নেওয়ার সময় এখানে এসে গিয়েছে। হয় আপনার পার্সনকে এই মুহূর্তে এই রিলেশনশিপটা থেকে ইনি বেরিয়ে যাবেন, ইনি এনার্জেটিক্যালি বেরোতে শুরু করে দিয়েছেন অলরেডি, হয় সেই সিদ্ধান্ত পুরোপুরিভাবে আপনার পার্সনকে নিতে হবে, আর নয়তো যা কিছু হচ্ছে ওনার সাথে অন্যায়, ওনাকে সেটাকে মেনে নিতে হবে। এবং বর্তমানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে থার্ড পার্টি আর আপনার পার্সনের মধ্যে যে রিলেশনশিপ, সেই রিলেশনশিপটা একদমই একটা, এখানে কথা হচ্ছে, দেখা হচ্ছে, সবই হচ্ছে, বাট এই রিলেশনশিপটা একটা কোনো যেটাকে বলা যায় একদম খাদের কিনারে এসে গেছে। মানে এখানে আর কোনো কিছু আলাদা করে ভালো কিছু আর হওয়ার নেই। এখানে এবার একে অপরকে সিদ্ধান্ত নিতে হবে যে থাকবো কি থাকবো না। এবং এখানে যে কোনো রকমের কার্মিক রিলেশনশিপের মতন না, মানে একে অপরের প্রতি এই যে ছাড়তে না পারা যে অদ্ভুত টাইপের যে টানটা, যে আমি বুঝতে পারছি সামনের ব্যক্তিটা আমার জন্য টক্সিক, আমি বুঝতে পারছি সামনের ব্যক্তিটা আমার জন্য ভালো নন, তবুও আমি ওটাকে আঁকড়ে ধরার চেষ্টা করছি, কেননা আমার মনে হচ্ছে যে ওটা আমার লাইফে স্থায়ী কিছু, বা ওটা আমার জীবনে আমাকে ভালো কিছু দিচ্ছে, মেটেরিয়ালিস্টিক চিন্তাভাবনা। তো এই রকম যে বিষয়, সেটাও কিন্তু থার্ড পার্টির দিক থেকে থাকতে পারে এখানে, যে থার্ড পার্টি এখানে বুঝতে পারছে যে তার এই রিলেশনশিপটা তাদের কারোর জন্য ভালো নয়, এবং এখানে তার মনে হচ্ছে যে এখান থেকে তাকে চলে যেতে হবে, কিন্তু তবুও সে এটার মায়া ছেড়ে বেরোতে পারছে না, কেননা এখানে কোনো রকম কোনো কিছু মেটেরিয়ালিস্টিক বিষয়পত্র জড়িত আছে। আইদার থার্ড পার্টি কোনো টাকা পয়সা জড়িত কোনো কিছুর জন্য আপনার পার্সনকে ভালোবাসছেন, বা আপনার পার্সন হয়তো থার্ড পার্টিকে কোনো রকম কোনো ফিজিক্যাল বা টাকা পয়সা ইত্যাদি ইত্যাদি, মানে মানে যেটাকে বলে যে প্রয়োজন অনুযায়ী সম্পর্ক, প্রয়োজন রয়েছে তাই প্রয়োজন আছে তাই প্রিয়জন, এরকম রিলেশনশিপ যদি হয়ে থাকে, তো এখানে তারা এই প্রয়োজনের কারণেই একে অপরকে ছেড়ে বেরোতে পারছে না। এবং এখানে থার্ড পার্টির সংক্রান্ত কোনো বড় ধরনের পর্দাফাঁস এখানে কিন্তু হয়ে থাকতে পারে।
হ্যাঁ, মানে থার্ড পার্টির একটা বড় রকমের কোনো কিছু কথা আপনার পার্সনের সামনে চলে আসতে পারে। এখানে না থার্ড পার্টির একার দোষ নয়, আপনার পার্সনও কিন্তু মানে এখানে একে অপরকে এরা কার্মিক রিলেশনশিপে যেরকম একে অপরকে মানুষ যেতে দেয় না, শুধুমাত্র একটা টক্সিক টাইপের বন্ড থাকে, একটা একটা মানে একে অপরকেই একটা অদ্ভুত টাইপের প্রয়োজন বোধ করে, এরম যে একটা জিনিস হয়, তো সেই কারণেই এখানে কারোর দিক থেকে এখানে এটা ফিজিক্যাল কোনো কিছু নিডস হতে পারে, এটা কারোর দিক থেকে কোনো মানিটারি কোনো কিছু হতে পারে, সেরম একটা ব্যাপার এখানে রয়েছে। এবং এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার পার্সন আর থার্ড পার্টির মধ্যে একটা অদ্ভুত টাইপের ইলিউশন বর্তমানে কাজ করছে। অর্থাৎ এখানে তাদের দুজনের মনে হতে পারে যে তাদের একসাথে থাকলে, কিন্তু এই মনে হওয়াটার না কোনো বাস্তব ভিত্তি নেই, এটা শুধুমাত্র তাদের চোখের সামনে একটা ভ্রম তৈরি হচ্ছে, একটা ইলিউশন তৈরি হচ্ছে, একটা মোহমায়ার মতন কিছু তৈরি হচ্ছে। তাদের এটা মনে হতে পারে যে তারা এখানে হয়তো তারা মানে খুব স্টেবল কিছু তৈরি করতে পারবে, বা দুজনে দুজনের সাথে থাকলে খুব লাভ হবে, বা দুজনে দুজনের সাথে থাকলে বড় ধরনের কোনো লাভ হওয়া, বড় ধরনের কোনো মানে মেটেরিয়ালিস্টিক কোনো গেন হওয়া, বা একে অপরের সাথে গ্রোথ হওয়া, বা সিম্পলি এরা একে অপরের সাথে কমফোর্ট জোনে থাকতে পারবে, এরকম কোনো থিঙ্কিং থেকে এরা এখনো পর্যন্ত একসাথে মানে রয়েছে। ভালোবাসা মাধুর্য সব শেষ হয়ে গেছে, বাইরের অ্যাট্রাকশন সব শেষ হয়ে গেছে, এখন শুধু বেঁচে আছে প্রয়োজন, এখন শুধু বেঁচে আছে প্রয়োজন। দুজনের এই মুহূর্তে মনে হতে পারে যে যে এখানে আমরা যা আছি সেটা একটা কমফোর্ট জোনের মধ্যে আছি, আমরা যদি এখান থেকে বেরোনোর চেষ্টা করি তাহলে হয়তো প্রবলেম হবে অন্য কিছু। এই থিঙ্কিং থেকে হয়তো থার্ড পার্টি আপনার পার্সনের কাছাকাছি থাকবার চেষ্টা করতে পারে, যে ওকে আমার প্রয়োজন প্রয়োজন টাইপের যে চিন্তা ভাবনা, বা শুধুমাত্র নিজেকে ভালো রাখার জন্য, মানে এই ভালো রাখা কিন্তু প্রপারলি ভালো থাকা নয়, কিন্তু তার মনে হচ্ছে এটা ভালো থাকা, কি করা যাবে? আচ্ছা, এসব সোর্স। সো এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে, থার্ড পার্টি আর আপনার পার্সনের মধ্যে যত এখানে গন্ডগোল দানা বাঁধছে, যত তাদের মধ্যে ঝামেলা হচ্ছে, যত তারা একে অপরে একটা অ্যাবিউসিভ রিলেশনশিপে আছে এটা বুঝতে পারছে, তত বেশি এখানে না আপনার পার্সন মেন্টাল ক্ল্যারিটি পাচ্ছে। এবং এখানে তাদের মনের মধ্যে একটা এরকম ধরনের একটা ক্ল্যারিটি এসেও যাচ্ছে যে তারা একে অপরের জন্য নয়, এবং তাদের যে সম্পর্কটা সেটা একটা অ্যাবিউসিভ রিলেশনশিপ, এটা বড় ধরনের একটা ক্ল্যারিটি এই সম্পর্কে চলে আসছে। এবং এখানে থার্ড পার্টি আর আপনার পার্সনের যে সম্পর্ক, সেই সম্পর্কটা যে একটা অ্যাবিউসিভ রিলেশনশিপ, তার একটা বড় ক্ল্যারিটি কিন্তু এখানে ধীরে ধীরে এসে গিয়েছে। ওকে, সো এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে, এখানে দেখতে পাওয়া যাচ্ছে থার্ড পার্টি এখানে বুঝতে পারছে যে এখানে আপনার পার্সনের সাথে তার দিন ফুরিয়েছে, সে এবার চেষ্টা করছে এখান থেকে বেরিয়ে গিয়ে সে এবার চেষ্টা করছে, এখানে থার্ড পার্টি এখানে একটা সিদ্ধান্ত নিতে চাইছে যে সে আপনার পার্সন ছাড়াও অন্য অনেক মানুষের উপর আর কি সে নিজের অপশান খুঁজবার চেষ্টা করবে। বা এখানে বিষয়টা এরকমও হতে পারে যে আপনার পার্সন ছাড়াও থার্ড পার্টির জীবনে অন্য কেউ আগে থাকতে উপস্থিত ছিল বা এখনও আছে, থার্ড পার্টি এবার চাইছে সেফ সাইডে সেই মানুষটাকে নিয়ে এখান থেকে কেটে পড়তে, যে এখানে তো দেখছি কিছু হবার নয় বা কিছু হবে না, এই রিলেশনশিপটা দিনকে দিন বিষিয়ে যাচ্ছে, দিনকে দিন প্রবলেমেটিক হয়ে যাচ্ছে, এবার আমি অন্যান্য জায়গায় আমার যে অপশান আছে সেগুলোকে এক্সপ্লোর করা শুরু করি আর সেখান থেকে আমি বেরিয়ে যাই। তো নিজেকে একটা সেফ জোনে রাখতে কেনা চায়, থার্ড পার্টিও চাইছে। থার্ড পার্টির লাইফে এখানে আপনার পার্সন ছাড়াও অন্যান্য অনেক অপশান থাকতে পারে, এবং থার্ড পার্টি এখানে নিজেকে সর্বদাই কমফোর্ট জোনে রাখতে চায়। থার্ড পার্টি সর্বদা এখানে এমপ্রেস এনার্জিতে থাকতে চায়, অর্থাৎ আমি কিছু করব না, অপর কোনো মানুষ আমাকে চেরিশ করবে, আমি সবসময় নিজের কমফোর্টকে বুঝে নেবো, আমাকে সবাই সার্ভ করবে, এরকম টাইপের মানসিকতা থেকে থার্ড পার্টি বর্তমানে বিলং করছে। এরকম ধরনের মানসিকতাই তার মধ্যে শুধু কাজ করছে বর্তমানে। ঠিক আছে, তো এখানে থার্ড পার্টি বর্তমানে যদি শুধুমাত্র প্রয়োজনের জন্য আপনার পার্সন এবং থার্ড পার্টি একে অপরের সাথে টিকে থাকার চেষ্টা করছেন, তবে এখন তাদের মধ্যে সিচুয়েশন সম্পূর্ণ অসহ্য হয়ে উঠেছে, অসহ্য লাগতে শুরু করা, যে ঠিক আছে দরকারের জন্য লাভের জন্য ওই মানুষটাকে জীবনে মেনে নিয়েছি,
কিন্তু সেটা সহ্যও করতে পারছি না। এখানে আপনার পার্সন এবং থার্ড পার্টির মধ্যে না একটা অদ্ভুত ধরনের ইমোশনাল টেনশন, একটা অদ্ভুত ধরনের টেনশন এখানে ক্রিয়েট হচ্ছে। দুজনেরই এখানে সব কিছু বোঝার মতো মনে হচ্ছে, থার্ড পার্টিরও মনে হচ্ছে এখানে সব কিছু রীতিমতন বোঝার মতন হয়ে উঠেছে। এখানে থার্ড পার্টির মনে হচ্ছে যে এই যে বোঝা, এই যে বার্ডেন, সেটা সে নেওয়ার জন্য তৈরি নয়। মানে একরকম বলতে পারেন যে থার্ড পার্টি যদি এখানে আপনার পার্সনের প্রতি, আপনার এই রিলেশনশিপের প্রতি বা জেনে বুঝে এই সম্পর্কটাকে নষ্ট করে কোনো রকম কোনো ব্যাড কর্মাকে তৈরি করেছেন, তবে এখন সেই ব্যাড কর্মা তাকে হিট করছে, কর্মা তাকে হিট ব্যাক করছে। আচ্ছা, সো এখানে হিলিং তো এখানে আসছে, কিন্তু থার্ড পার্টি আর আপনার পার্সনের মধ্যে এই হিলিংয়ের কথা কিন্তু আমরা বলতে পারি না, বিকজ এখানে থার্ড পার্টির সাথে আপনার পার্সনের যে রিলেশনশিপ সেটা কোনো সোল লেভেলের রিলেশনশিপ নয়। এখানে তার স্টার কার্ডকে রিপ্রেজেন্ট করে, ধ্রুব তারাকে রিপ্রেজেন্ট করে। ধ্রুব তারা তো আমাদের জীবনে কি করে? ধ্রুব তারা আমাদেরকে সঠিক পথ দেখায়। ধ্রুব তারার উদ্দেশ্য কি? আমরা সঠিক ডিরেকশনে আছি কিনা সেটাকে দেখানো। অর্থাৎ আপনার পার্সন এবং থার্ড পার্টির মধ্যে এমন কোনো বড় ক্ল্যারিটি আসতে পারে যেখানে দুজনেরই মনে হতে পারে যে তারা সঠিক পথে নেই, বা জীবনের সঠিক পথ কোনটা এটা তারা দুজনেই কিন্তু রিয়েলাইজ করতে পারে। এখানে আপনার পার্সনের মধ্যেও কিন্তু হিলিং আসছে, আপনার পার্সন বুঝতে পারছেন যে ওনার কি করা উচিত এবং কি করা উচিত নয়। সো এবার আমরা কিন্তু এখানে দেখার চেষ্টা করব যে আপনার পার্সন আগামী দিনে থার্ড পার্টির প্রতি কি করতে পারেন। আপনার পার্সন আগামী দিনে থার্ড পার্টির প্রতি কি করতে পারেন? আপনার পার্সন আগামী দিনে থার্ড পার্টির প্রতি ঠিক কি করতে পারেন? আপনার পার্সন আগামী দিনে থার্ড পার্টির প্রতি ঠিক কি করতে পারেন? আপনার পার্সন আগামী দিনে থার্ড পার্টির প্রতি ঠিক কি করতে পারেন? আচ্ছা, থার্ড পার্টির সাথে আপনার পার্সন এখানে যদি দুজনের মধ্যে, ইয়েস, খুব ইম্পর্টেন্ট, আপনার পার্সনের যে সিদ্ধান্তটা না খুব ইম্পর্টেন্ট, এবং এখানে আপনার পার্সনের মধ্যে একটা অদ্ভুত টাইপের সিদ্ধান্ত নেওয়ার সময় চলে এসছে, শেষ সিদ্ধান্ত, শেষ বিচার। অর্থাৎ থার্ড পার্টির প্রতি আপনার পার্সনকে পুরোপুরিভাবে একটা সিদ্ধান্ত নিতে হবে, হয় এখানে থাকবো নয় এখান থেকে বেরিয়ে যাব। অর্থাৎ যদি এতদিন আপনার পার্সন এরকম ভাবছিলেন যে ঠিক আছে থার্ড পার্টির সাথে সব কিছুকে টলারেট করে নেবো, জাস্ট সহ্য করে নেবো, ঠিক আছে মানিয়ে থাকার চেষ্টা করব, এরকম একটা বিষয় যদি এদের দুজনের মধ্যে চলছিল এবং বিষয়টা একটা স্টাক হয়ে গিয়েছিল, আপনার পার্সন যদি, আপনার পার্সন আর থার্ড পার্টি ওই একই রকমভাবে তারা একই জায়গায় রয়েছেন বা একই রকমভাবে কথা বলছেন, সম্পর্কটা কোনো দিকে যাচ্ছে না, সম্পর্কটা একই জায়গায় স্টাক হয়ে রয়েছে, এরম যদি বিষয়টা এতদিন চলছিল, তবে আপনার পার্সন এবার চাইবেন যে এখান থেকে আইদার আমি বেরিয়ে যাব বা আমি এখানে সম্পর্কটা ভালো করার চেষ্টা করব। এবার সেটা তো হওয়ার নয়, বিকজ এখানে সম্পর্কে থার্ড পার্টির সাথে আপনার পার্সনের সোল লেভেলের রিলেশনশিপ নেই। সোল লেভেলের রিলেশনশিপ যেখানে নেই সেখানে কোনোভাবেই আপনার পার্সন চাইলে ভালো কিছু করতে পারবেন না, এবং এখানে আপনার পার্সন চাইছেন যে আমি স্টাক থাকবো না, আমি এক জায়গায় থেমে থাকবো না, আমি মুভমেন্টের মধ্যে থাকবো। আপনার পার্সন সেটার উপরেই কিন্তু সিদ্ধান্ত নিচ্ছেন, এবং এখানে সবথেকে বড় কথা হচ্ছে, সবথেকে ভালো কথা হচ্ছে যে আপনার পার্সন এবার যে সিদ্ধান্তটা নিচ্ছেন সেটা আর বোকার মতো নয়, সেটা আর ইমোশনাল হয়ে নয়, সেটা আর অন্য কিছুর দ্বারা প্রভাবিত হয়ে ভুলভাল নয়। এবার আপনার পার্সন একদম লজিক্যাল প্র্যাকটিক্যাল হয়ে ভাবছেন যে থার্ড পার্টিকে উনি ছেড়ে সামনের দিকে বেরোবেন। এখানে বিরাট বড় ট্রান্সফরমেশন আসছে, আর এখানে থার্ড পার্টিকে ছেড়ে বেরোতে গিয়ে আপনার পার্সন আর থার্ড পার্টির মধ্যে হয়তো সাময়িক একটা টেনশন ক্রিয়েট হওয়া, ঝগড়াঝাটি হওয়া, এরকম কোনো কিছু হয়তো এখানে একটা কিছু ঘটছে। আপনার পার্সন এখানে থার্ড পার্টির সাথে মানে কিছু একটা ঝামেলা ঝঞ্ঝাট হচ্ছে, কিছু একটা প্রবলেম হচ্ছে, এখানে আরো আদার্স লোকেরাও এখানে ইনভলভ থাকছে, কিন্তু সেই ঝগড়া ঝামেলা এখানে হচ্ছে, এবং এখানে আপনার পার্সন শেষ পর্যন্ত হয়তো একটু হলেও ইমোশনাল হচ্ছেন, কিন্তু উনি সেই ইমোশনকে ওভার করে যাচ্ছেন। এবার এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার পার্সন আর থার্ড পার্টির যে সম্পর্ক সেটার মধ্যে ডেথ আসছে, অর্থাৎ সেই সম্পর্কটা এন্ড হয়ে যাচ্ছে। এখানে থার্ড পার্টির প্রতি আপনার পার্সনের যে দৃষ্টিভঙ্গি সেটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। কেননা আপনার পার্সন শুধুমাত্র থার্ড পার্টির সাথে নিজের সম্পর্ককে শেষ করছেন না, ইনি জীবনের একটা অধ্যায় থেকে আরেকটা অধ্যায়ে পা দিচ্ছে। আপনার পার্সনের মধ্যে যাবতীয় যা কিছু এমন জিনিস ছিল যেগুলো আপনার পার্সনকে জীবনের সামনের দিকে এগোতে দিত না, যেগুলো ওনার জীবনের একটা জড়া জীর্ণ পচা গলা থিঙ্কিং প্যাটার্ন, যেগুলো ওনার ক্ষতির কারণ, সেইগুলোকে উনি পিছনে ফেলে সামনের দিকে এগিয়ে আসছেন আর কি।
মানে খুব ইম্পর্টেন্ট এখানে 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 প্রশ্ন শুধু আপনার পার্সন থার্ড পার্টিকে ছেড়ে এগোবেন কি এগোবেন না তার নয়, এখানে প্রশ্ন হচ্ছে আপনার পার্সন তার নিজের জীবনটা নিয়ে কি করবেন। এখানে আপনার পার্সনের সিদ্ধান্ত আগামী দিনে ওনার জীবনে কি হবে সেটাকে নির্ধারণ করতে চলেছে। ইটস মোর দ্যান ইম্পর্টেন্ট, মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিস এটা। মানে আজকের এই যে রিডিংটা, এটা থার্ড পার্টি রিডিংটা না, একদম টান টান এক্সাইটমেন্ট, টান টান উত্তেজনার পূর্ণ রিডিং। এখানে আপনার পার্সনকে একটা বড় ধরনের কনফিউশন, আমি কি করব, থার্ড পার্টিকে যেতে দেবো কি দেবো না লাইফ থেকে, থার্ড পার্টিকে লেট গো করবো কি করবো না, তার উপর আপনার পার্সনকে সিদ্ধান্ত নিতে হবে। ইনি যদি এই সিদ্ধান্ত না নেন তাহলে ইনি নিজের জীবনের সামনের দিকে এগোতে পারবেন না, ওই একই জায়গায় থেমে স্টাক থাকতে হবে, ওনাকে বিপদ হয়ে যাবে। সো এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে, আপনার পার্সন এবার খুব ফাস্ট থিঙ্কিং করছেন এবং ফাস্ট সিদ্ধান্ত নিতে চান। যদি এতদিন আপনার পার্সন থার্ড পার্টিকে টলারেট করব, ওর সাথে মানিয়ে নেবো, অ্যাডজাস্ট করে নেবো, অ্যাডজাস্ট করলে যদি দুজনে ভালো থাকা যায় এরম কিছু করব, এরম থিঙ্কিং করছিলেন, তবে এবার আপনার পার্সন না একদম স্পষ্ট থিঙ্কিং করছেন, একদম স্ট্রেট ফরওয়ার্ড ওয়েতে থিঙ্কিং করছেন। আর ইনি এখানে ইনিশিয়েটিভ নিতে চাইছেন, নিজের দমে এগোতে চাইছেন সামনে, যে ঠিক আছে আমি আমার কথায় জোর দিয়ে সামনের দিকে এগোবো। মানে এই তো চাই এইরকম সিদ্ধান্ত না নিলে কি করে হবে। এরকম যারা সিদ্ধান্ত নিচ্ছে তাদেরকে কনগ্রাচুলেশনস, এরকম সিদ্ধান্ত নিলে তবেই তো মানে তার আর তার সাথে যার লাইফ জড়িয়ে আছে তাদের ভালো হবে। সো এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার পার্সন থার্ড পার্টিকে ছাড়বে কি ছাড়বে না সেটার উপর কেন্দ্র করে ওনার মধ্যে একটা ডিপ ডাউন কনফ্লিক্ট তৈরি হচ্ছে, মানে নিজের মনের মধ্যে ওনার বেশ কিছু টেনশন একটা তৈরি হচ্ছে এবং থার্ড পার্টির সাথেও একটা ঝামেলা ঝঞ্ঝাট এখানে সৃষ্টি হচ্ছে। হয়তো সেই ঝামেলা ঝঞ্ঝাটটাই আপনার পার্সনের মনের উপর প্রভাব ফেলতে পারে, কিন্তু এখানে আপনার পার্সন সাময়িকভাবে ইমোশনাল হচ্ছে, কিন্তু সেই ইমোশন আপনার পার্সনকে কাবু করে ওনাকে বেঁধে রাখতে পারছে না। কিছু ক্ষেত্রে আপনার পার্সন এখানে একটা একাকিত্বকে ফিল করছেন, যে একাকিত্বটা হেলদি একাকিত্ব। হ্যাঁ, কিছু ক্ষেত্রে একাকিত্ব কিন্তু নিজেকে চিনবার জন্য মানুষের জীবনে দরকার হয়, সেই একাকিত্ব, সেই হেলদি লোনলিনেসকে আপনার পার্সন ফিল করছেন, যেটা নিজের ইমোশনকে প্রসেস করতে গেলে, একটা আনহেলদি রিলেশনশিপ থেকে বেরিয়ে আসতে গেলে, ডিপ্রেশন থেকে বেরিয়ে আসতে গেলে মানুষের প্রয়োজন হয়, সেটাই কিন্তু আপনার পার্সন বর্তমানে পাচ্ছেন। আর এবার আপনার পার্সন আর ইমোশনাল হয়ে নয়, এবার আপনার পার্সন কিন্তু থার্ড পার্টির থেকে পুরোপুরি ব্রেক ফ্রি হবেন, নিজের ইমোশনকে পাত্তা দিয়ে নয়, নিজের ফিলিংসকে পাত্তা দিয়ে নয়, উনি নিজের সিদ্ধান্তে অনড় থাকবেন। আপনার পার্সন নিজের সিদ্ধান্তকে সম্মান করতে চলেছেন, উনি সম্মান পাবেনও। সো এখানে কিন্তু আপনাদেরকে এই ছিল আপনার জন্য আজকের রিডিং। এই রিডিং করে আমার শেষ পর্যন্ত ভীষণ হ্যাপি লাগছে, এবং যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন, তার সাথে হাইপ করে নেবেন, বিকজ আপনার একটা হাইপ আমায় কাজ করতে প্রচুর উৎসাহ দেয়।